ইরানি ক্ষেপণাস্ত্রে ভারতীয় চিহ্ন, চমকপ্রদ রহস্য ও সম্ভাব্য বিপদ। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে এক হারিম করা খবর সামনে আসছে, যা খোদ সাউথ ব্লকের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। গত কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে বিধ্বংসী যুদ্ধ চলছে, তাতে এক অদ্ভুত এবং অভূতপূর্ব মোড় লক্ষ্য করা গেল। তেহরানের ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইলে এবার দেখা গেল ভারতের নাম এবং ধন্যবাদ ভারত লেখা বার্তা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে ক্ষেপণাস্ত্রগুলো আকাশে চিরতরে তেল আভিভ বা হাইফার দিকে ধেয়ে যাচ্ছে, তার গায়ে কেন ভারতের নাম? এটি কি ইরানের পক্ষ থেকে কোনো কৃতজ্ঞতা স্বীকার, নাকি দিল্লি নিরপেক্ষ অবস্থানকে কালিমা লিপ্ত করার এক গভীর আন্তর্জাতিক চক্রান্ত? আজ আমরা বিশ্লেষণ করব এই রণকৌশলের নেপথ্যে আসল সত্য। গত 27 মার্চ 2026 ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে, যা মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে গত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। কিন্তু চমকটা ছিল ক্ষেপণাস্ত্রের গায়ে। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে ইন্ডিয়া, জার্মানি, পাকিস্তান এবং স্পেনের নাম। কেন এই নামগুলো? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান এই কৌশলের মাধ্যমে একটি মানসিক যুদ্ধ শুরু করেছে। তারা বিশ্বকে দেখাতে চায় যে আমেরিকা এবং ইসরায়েলের প্রবল চাপের মুখেও ভারত সহ এই দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। ভারতের স্বাধীন বিদেশ নীতি এবং কৌশলগত স্বায়ত্তশাসনকে ইরান তার নিজের পক্ষে ব্যবহার করতে চাইছে। কেন ভারতকে ধন্যবাদ জানাচ্ছে তেহরান? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপের পেছনে 3টি বড় কারণ থাকতে পারে। যুদ্ধের এই ভয়াবহ আবহেও ভারত ইরানের সঙ্গে তার কূটনৈতিক চ্যানেল খোলা রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ভারতের গ্যাস ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে ইরান যে নমনীয়তা দেখিয়েছে, তার প্রতিবেদন হিসেবেই কি এই ধন্যবাদ? জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারবার ভারতকে ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের চাপ দিলেও দিল্লি তার পুরনো বন্ধুর হাত ছাড়েনি। চাবাহার বন্দর থেকে শুরু করে জ্বালানি বাণিজ্য, ভারত সর্বদা নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ইরান বুঝতে পারছে যে এই যুদ্ধে টিকে থাকতে হলে তাদের ভারতের মতো উদীয়মান বিশ্বশক্তির নৈতিক সমর্থন প্রয়োজন। মিসাইলের গায়ে ভারতের নাম লিখে তারা আসলে দিল্লিকে একটি বার্তা দিচ্ছে, আপনারা আমাদের পাশে আছেন। বিপজ্জনক ফলস ফ্ল্যাগ তত্ত্ব, দিল্লিকে কি ফাঁদে ফেলার চেষ্টা? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং অনেক সামরিক বিশেষজ্ঞ থেকে একটি ফলস ফ্ল্যাগ বা সূক্ষ্ম ষড়যন্ত্র হিসেবেও দেখছেন। বড় প্রশ্ন, যদি এই মিসাইলগুলোর কোনো একটি ভুলবশত বা ইচ্ছা করে কোনো বেসামরিক এলাকায় আঘাত হানে এবং সেখানে ভারতের নাম লেখা থাকে, তবে আন্তর্জাতিক মঞ্চে দিল্লির ভাবমূর্তি কি হবে? ইসরায়েল এবং আমেরিকা কি তখন ভারতকে ইরানের অঘোষিত মিত্র হিসেবে দাগিয়ে দেবে? এটি কি আসলে ভারতকে এই সংঘাতের অতল গহ্বরে টেনে আনার একটি ফাঁদ? ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক খবর অনুযায়ী আমেরিকার কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে ভারত গোপনে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু মিসাইলের গায়ে ভারতের নাম সেই জল্পনাকে আবার উস্কে দিচ্ছে। সাউথ ব্লকের সতর্ক অবস্থান। নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ভারত সর্বদা যুদ্ধের বিরোধী এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। কোনো দেশের সমরাস্ত্রে ভারতের নাম ব্যবহার করাটা সেই দেশের নিজস্ব বিষয়। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই। আসলে ভারত এখন এক কঠিন দোটানায়। একদিকে ইসরায়েলের সঙ্গে গভীর প্রতিরক্ষা সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক ও জ্বালানি নিরাপত্তা। এই দুই নৌকায় পা দিয়ে চলাটাই এখন দিল্লির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অদ্ভুত ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে 3টি বড় প্রভাব ফেলতে পারে। ভারত ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন। ইসরায়েল হয়তো প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু ভারতের নাম লেখা মিসাইল যখন তাদের নাগরিকত্বের ওপর আছড়ে পড়বে, তখন কূটনৈতিক স্তরে অস্বস্তি বাড়বে। ইরানের বিচ্ছিন্নতা কমানোর চেষ্টা। ইরান প্রমাণ করতে চাইছে তারা একা নয়, ভারতের মতো গণতান্ত্রিক দেশও তাদের কৌশলের অংশ। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি। হরমুজ প্রণালীতে ভারতের ট্যাঙ্কারগুলো এখন আরও বেশি নিরাপদ হতে পারে, কিন্তু তার মূল্য কি আন্তর্জাতিক কূটনীতিতে দিতে পারে? বিশ্বের এই সংঘাত এখন আর কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মিসাইলের গায়েও এই লেখাটি আসলে কেবল ধন্যবাদ নয়, বরং এক বিশাল ভূ রাজনৈতিক দাবার চাল। ভারত কি পারবে এই আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে, নাকি অজান্তেই এই মহাযুদ্ধের অংশ হয়ে যাবে দিল্লি?